অতীতে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেরকম দখলদারিত্ব, পিটিয়ে মানুষ মেরে ফেলা, হল দখল, ছিনতাই, রাহাজানি, দর্শনের মতো যে গুরুতর অপরাধ করেছে, সেই রকম রাজনীতি বাংলাদেশে আর কখনো ফিরতে দেওয়া হবে না। এবং 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, তার পরবর্তী সময়ে ছাত্র সমাজ এবং ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন একটি 21 শতক উপযোগী একটি ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই পথে অগ্রসর হচ্ছে। আমরা আপনাকে একদম নিশ্চিত করছি যে অতীতে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেরকম দখলদারিত্ব, পিটিয়ে মানুষ মেরে ফেলা, হল দখল, ছিনতাই, রাহাজানি, দর্শনের মতো যে গুরুতর অপরাধ করেছে, সেই রকম রাজনীতি বাংলাদেশে আর কখনো ফিরতে দেওয়া হবে না। এবং সেই রাজনীতি যেন কোনোভাবে বাংলাদেশের মাটিতে না হয়, সেই জন্য জাতীয়তাবাদী ছাত্রদল একদম বদ্ধপরিকর। এবং আপনাকে আরেকটি বিষয় আমরা নিশ্চিত করতে চাই, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চিরতরের জন্য গেস্ট রুমের যে কালচার, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আর কখনো ফিরে আসতে দিবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই প্রশ্নে শিক্ষার্থীদের পাশে থাকবে। একই সাথে সাথে হল দখল, ছিনতাই, রাহাজানির মতো ঘটনা যেরকম অতীতে ছাত্রলীগ করেছে, সেই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না হয় ভবিষ্যতে, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী সতর্ক রয়েছে। এবং আপনাকে আশ্বস্ত করতে চাই, 21 শতক উপযোগী যে রাজনীতির কথা বিভিন্ন মহল বলছে, সেই রাজনীতিকে এস্টাবলিশ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের জন্য যা যা করা লাগবে ইনশাল্লাহ ভবিষ্যতে তাই করবে। আমাদের দলের মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে এবং দলের খুবই সামান্য কয়েকজন নেতাকর্মী এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুবই কঠোরভাবে এরকম ঘটনা আমরা মোকাবেলা করেছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, তিনি আমাদেরকে একদম কঠোর নির্দেশনা দিয়েছেন, কোনো দলের কোনো নেতাকর্মী যদি কোনো ধরনের সামান্যতম অপরাধ করে, তার বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমরা তাদেরকে সরাসরি বহিষ্কার করছি। এবং আমাদের নেতাকর্মীরা ইতিমধ্যে এই যে আপনি যে সমস্যাটি বলেছেন, সেটি একদম কমে আসছে। আমাদের নেতাকর্মীরা ইতিমধ্যে শান্তি শৃঙ্খলাভাবে ক্লাসে ফিরে যাচ্ছেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তারা জড়াবে না বলে আমরা প্রত্যাশা রাখছি। এবং কেউ যদি সামান্যতম অপরাধ করে, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এটি আমাদের শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। আমরা আশা প্রকাশ করছি যে এই সংখ্যাটা, এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সংখ্যাটা ক্রমে একদম শূন্য আকারে চলে আসবে বলে আমরা বিশ্বাস করি।